students, it's me Farihaz again. Today we will learn something of our day-to-day conversations. It's related to how the feelings and emotions of happiness and sorrow. It's in lesson 2. Congratulations, well done. There are so many expressions. That's wonderful. Oh, it's hurt love. Now, let's start. See, it's about text A in your book. Please open at page 4, lesson 2. তোমাদের একটা বিষয় নির্দেশ না দিলেই নয়, এ ধরনের দেখো এখানে কতগুলো কনভারসেশন আছে। এই কনভারসেশনগুলো যদি তোমরা একটু স্পোকেন ইংলিশে ভালো করতে চাও, এখন তো সময় দুজন মিলে এটাকে অ্যাক্ট আউট করা, অভিনয় করা সম্ভব না। নিজেরা সিচুয়েশনটা বুঝে চেষ্টা করবে অভিনয় করার, তোমাদের টোন মডিউলেট করবে এক একটা ক্যারেক্টারের জন্য। এভাবে বাসায় প্র্যাকটিস করবে। Here the first conversation is about Bithi. I am reading aloud. Bithi's elder brother Babul goes to a college in Dhaka. Bithi and her parents live in a small town in Tangail district. Babul is talking to his father over telephone. Bithi, elder brother. What does it mean, elder brother? Jeshto bhai. Babul ঢাকায় একটা কলেজে পড়ছে। বিথি আর তার বাবা মা টাঙ্গাইলে একটা ডিস্ট্রিক্ট জেলায় ছোট্ট শহরে বসবাস করে। বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন। এখানে ছবি আছে। বাবুল তার বাবার সাথে কথা বলছে। বাবুল, হ্যালো ড্যাড। ড্যাড, বাবুল, হাউ আর ইউ? বাবুল বাবুকে হ্যালো বলছে। হ্যালো ফোনে তোমরা যেভাবে শুরু করো গ্রিটিং। ড্যাড বলছে, হ্যাঁ বাবুল, কেমন আছো? বাবুল, ফাইন ড্যাড, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। বাবুল বলল, ভালো বাবা, আমি কি পেয়েছি? আমি আমার পরীক্ষার ফল পেয়েছি। আই গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। ড্যাড, ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। ওয়েল ডান অর্থ কি? আমরা বলি না, সাবাস, খুব ভালো করেছ। এ ধরনের এক্সপ্রেশন দেয়, এটা খুশি, হ্যাপিনেস। আমি তোমাকে নিয়ে গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ। বাবু, thanks dad, by the way I have to go now. বাবুল তখন ধন্যবাদ জানালো এবং বললো, যাই হোক, আমাকে এখন যেতে হবে, মানে ছাড়তে হবে। I'll call you again. আমি আবার ফোন করব। Dad, bye son, take care. Dad তখন কি বললো? বিদায়, নিজের খেয়াল রেখো। এগুলো ডে টু ডে কনভারসেশনে এগুলো রেগুলার ইউজ হয়। বাবু, ইউ টু ড্যাড, বাই। বাবু তা বলল, তুমিও বাই। দ্য সেকেন্ড কনভারসেশন, রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন খুব ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস। সে ফোক সংস অর্থ হচ্ছে লোকগীতি। হাওয়াইয়া, জারি, শাড়ি, লালন, এগুলো হচ্ছে কি আমাদের দেশের ফোক সং, লোকগীতি। সে কি লোকগীতি গাইতে পছন্দ করে। and is quite popular with the young generation. Young generation অর্থ হচ্ছে নতুন প্রজন্ম, যেমন তোমরা নিউ জেনারেশন, younger generation.
এবং নতুন প্রজন্ম কাছে বা তরুণ তরুণী যারা তারা ইয়াং জেনারেশন তাদের কাছে সে খুব জনপ্রিয়। His new album has just come out. নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে, বের হয়েছে। নীনা হচ্ছে রাহুলের এক ফ্রেন্ড। নীনা কি বলছে, কিভাবে একটা নীনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। নীনা বলছে, রাহুল, হ্যালো হচ্ছে একটা রেগুলার গ্রিটিং। তোমরা লক্ষ্য করবে আমিও শুরু করি হ্যালো দিয়ে। এটা যে কোনো সিচুয়েশনে ইউজ করা যায়, বিশেষ করে ওয়েস্টার্ন কালচার এটা খুব কমন। নীনা বলছে, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে খুব হ্যাপি মানে এখানে সুখী না, খুশি দেখাচ্ছে রাহুল। রাহুল, আই এম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালা's সং হ্যাজ বিন আ হিট। বলে না হিট করেছে, ওই করেছে, হিট করেছে, হিট করা মানে কি, বেশ জনপ্রিয় হয়েছে। রাহুল বলছে, হ্যাঁ আমি খুশি, কারণ আমি এইমাত্র শুনলাম যে আমার নতুন লালনের যে অ্যালবামটা বেরিয়েছে সেটা বেশ হিট করেছে। নীনা, ও গ্রেট, কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস অর্থ হচ্ছে অভিনন্দন। নীনা বলছে, ও এটা একটা মহা ব্যাপার, অভিনন্দন তোমাকে। রাহুল, থ্যাংকস নীনা, আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। রাহুল তখন ধন্যবাদ জানিয়ে বলল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। The third dialogue. Manzoor is a student of class 6 in a government high school in Rajbari. রাজবাড়ি একটা রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, একটা গভর্নমেন্ট হাই স্কুল, একটা স্কুলে সে ক্লাস 6-এর স্টুডেন্ট তোমাদের। Recently there was an inter-school essay competition on the occasion of our Independence Day. খুব সম্প্রতি, রিসেন্টলি মানে সম্প্রতি, ইন্টার স্কুল আন্তঃবিদ্যালয় একটা মানে স্কুলে একটা কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা হয়েছে। কিসের উপর, তোমার স্বাধীনতা দিবসে একটা রচনা আমাদের স্কুল যেমন অ্যারেঞ্জ করে সে। Manzoor had participated and got a prize. Manzoor কি করেছে, ওই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা পুরস্কার পেয়েছে। রাজ, মনজুরের ফ্রেন্ড, রাজ কিভাবে বলছে দেখো, হ্যালো মনজুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। রাজ বলল, হ্যালো মনজুর, কি হয়েছে, তোমাকে খুব আনন্দিত লাগছে। এক্সাইটেড মানে এক্সাইটেড, আনন্দিত হওয়া, তার এক্সপ্রেশনটাকে একটু বাড়িয়ে দিয়েছে, যেটা অতি আনন্দিত সেক্ষেত্রে আমরা এক্সাইটেড ব্যবহার করি। মনজুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তোমার মনে আছে ওই প্রতিযোগিতাটার ব্যাপারে আমি অংশগ্রহণ করেছিলাম? রাজ, ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড? রাজ বলল, হ্যাঁ কি হয়েছে? মনজুর, আই এম হ্যাপি দ্যাট আই ওয়ান দ্য কম্পিটিশন। মনজুর বলল, আমি খুশি এই কারণে যে আমি প্রতিযোগিতাটা জিতেছি। ইনফ্যাক্ট আই ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে। এখানে তুমি বলতে পারো, হ্যাঁ আসলে আমি ফার্স্ট হয়ে গেছি, ফার্স্ট প্রাইজ জিতেছি, এই ধরনের বক্তব্য বলছি। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশন। রাজ তখন বলল, দ্যাটস মার্ভেলাস। মার্ভেলাস আমরা শব্দটা বেশ চমৎকার, সুন্দর, সেক্ষেত্রে ব্যবহার করা, অভিনন্দন। মনজুর, থ্যাংকস রাজ। মনজুর বলছে, ধন্যবাদ। ল্যাঙ্গুয়েজ ফোকাস। Here you see the box. When we are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. যখন আমরা কোনো খবরাখবর শুনে
খুশি হই তখন আমরা কি কি এক্সপ্রেশন ব্যবহার করি? Congratulations, well done, that's marvelous, that's wonderful, that's wonderful, great, একটু লক্ষ্য করো আমরা এগুলোর ক্ষেত্রে কি এক্সপ্লেনেটরি মার্কস ইউজ করেছি। এক্সেস অফ ইমোশন, সো উই ইউজ এক্সপ্লেনেশন মার্কস। ইমোশনের আতিশয্য যেটা বলে, মানে অতিরিক্ত যে বিষয়টা সেটা প্রকাশ করার জন্য আমরা এই ইউজ তোমার এই ওয়ার্ডগুলো ইউজ করি, কংগ্রাচুলেশনস এবং এক্সক্লেমেশন মার্কস বসে লেখার ক্ষেত্রে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম, হিট, এগুলো তোমাদের বলেছি। ইউ ক্যান স্কিপ ইট। A2, it's A1. You can skip A1. A2, what I told you, the first. Practice the conversation above in pairs. তোমরা তো জোড়ায় জোড়ায় প্র্যাকটিস করা সম্ভব না, বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, আয়না দেখে করতে পারবে। Now, flip the page. Come to the text B. Let's now see what we say when we hear about something not good or not happy. এতক্ষণ আমরা যে ডায়লগগুলো পড়েছিলাম সেগুলো তোমার আনন্দ, ভালো পজিটিভ নিউজ নিয়ে। এখন এগুলো ভালো না, নেগেটিভ কিছু নিয়ে আমরা শিখব। Read the following dialogues. The first one, Bobby. Hi Sujan, why didn't you come to school last week? Bobby বলছে, সুজন তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি? সুজন, I had the flu. I was in bed most of the time. সুজন বলছে আমার জ্বর হয়েছিল এবং আমি অধিকাংশ সময় বিছানায় ছিলাম। Bobby, oh, I'm sorry to hear that. How do you feel now? তখন ববি বলল, আহা আমি দুঃখিত খবরটা শুনে, তুমি কেমন অনুভব করছো এখন? নেক্সট ডায়লগ, শাকিল, হ্যালো মানি, why are you so quiet today? শাকিল মানিককে জিজ্ঞেস করছে, তুমি এমন চুপচাপ বসে আছো কেন? অনেক সময় কি চুপচাপ বসে থাকে, এভাবে এক্সপ্রেস করছে। মানিক, did you see that pen my father gave me? I lost it. It was very dear to me. তুমি কি আমার বাবা যে কলমটা দিয়েছিল সেটা দেখেছো? আমি এটা হারিয়ে ফেলেছি, এটা আমার খুব পছন্দের ছিল। শাকিল, oh, I'm so sorry. How did you lose it? তখন শাকিল বলল, আমি দুঃখিত, তুমি কি করে এটা হারালে? মানে, I don't know, I think I dropped it somewhere. আমি জানি না, আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিয়েছি। The third dialogue, Shanu, hi Munira, have you seen the result? শানু মুনিরাকে জিজ্ঞেস করেছি, তুমি কি ফলটা দেখেছো? পরীক্ষার ফল বের হয় সেটা। মুনিরা, yes, I failed in my math test. মুনিরা তখন বলল যে আমি আমার ম্যাথ পরীক্ষায় খারাপ করেছি। শানু, oh, that's bad luck. তখন শানু বলল, that's bad luck. এটা দুর্ভাগ্য। মুনিরা, I don't know how to tell my parents. মুনিরা বলল, আমি কি করে আমার বাবা মার কাছে বলবো, যেটা তোমরাও অনেকে ফেস করো। শানু, I think they will understand. I know we'll do better next time. শানু বলল, আমার মনে হয় তারা বুঝবে এবং তুমি এটা ভালো করবে পরের সময়। ল্যাঙ্গুয়েজ ফোকাস, লুক অ্যাট দিস। দ্যাটস আমরা খারাপ নিউজগুলোর ক্ষেত্রে কি বলি?
That's hurt luck, that's bad luck. These expressions are already used in these dialogues. I expect practice saying the above conversations in pairs. You can practice at home. Now you can skip it. And B2, you can easily answer these questions. What would you say to somebody who has won a lottery? That's great. এ ধরনের এক্সপ্রেশনগুলো তোমরা কোন ক্ষেত্রে কি কেউ লটারি জিতলে তুমি কি বলবে, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচে হেরে গেলে কি বলবে, হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, কেউ তোমার ভালো ফলাফলে কংগ্রেচুলেশন জানালে কি বলবে, থ্যাঙ্কস বলবে, হ্যাজ বিন ইল, কেউ অসুস্থ হলে কি বলবে, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, সেক্ষেত্রে কি বলবে। B3, work with a partner, make short conversation on the situations given in B2. এটাও বাসায় সম্ভব না, তারপর প্র্যাকটিস করবে তোমরা নিজেরা। ওকে, বাই, দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার অফ ইউর হেলথ।